এসআইআর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুন। পশ্চিমবঙ্গে চিঠি নির্বাচন কমিশনের। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গিয়েছে। এবার টার্গেট পশ্চিমবঙ্গ। মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি। বিহারে ইতিমধ্যেই 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে এনআরসি হচ্ছে কি? অনেকেই জানেন না এই এসআইআর আসলে কি, কতটা ক্ষমতা আছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন কি আদৌ নাগরিকত্ব প্রমাণ করাতে পারে? কাদের উদ্বেগের কারণ রয়েছে? জানুন বিস্তারিত। আজকের ভিডিও থেকে এই সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। আর এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। এর ফলে সমস্ত তথ্য সবার আগে আপনিই পাবেন এবং সকলকে জানাতেও পারবেন। গোটা দেশেই কি এসআইআর হবে? বিহারের পর কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন করা হবে? গত 24শে জুন যে নির্দেশিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, তার 10 নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছে, সংবিধানের বিধান অনুযায়ী ভোটার তালিকার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গোটা দেশেই এসআইআর শুরুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। লোকসভা নির্বাচনের পর বিহারেই যেহেতু বছরের শেষ বিধানসভা নির্বাচন, তাই সেখানে এসআইআর চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অন্যত্র কোথায় কখন এসআইআর হবে সময় মতো তা নির্ঘণ্ট প্রকাশ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে চিফ ইলেকটোরাল অফিসার সর্বশেষ ভোটার তালিকা জমা দিতে শুরু করেছেন। শুরু হয়ে গিয়েছে প্রশিক্ষণও। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চিঠিও চলে এসেছে নির্বাচন কমিশনের। কমিশনের কথা মতো যদি ক্রমান্বয়ে এগোনো হয়, সেই নিরিখে বিহারের পর আগামী বছর পশ্চিমবঙ্গ, তারপর তামিলনাড়ু, অসম, কেরল, পুদুচ্চেরি বিধানসভা নির্বাচন রয়েছে। এসআইআর ঘিরে এত বিতর্ক কেন? বিরোধীরা কেন আপত্তি করছেন? 1987 সালের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাগরিকত্ব প্রমাণে নিজের এবং মা বাবার যে 12টি নথি বা 11টি নথি জমা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন, তাকে ঘিরেই মূল বিতর্ক। অধিকাংশ মানুষের কাছে সেই সব নথি নেই। আপনাদের কাদের কাছে এই সমস্ত 11টি নথি নেই, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর 11টি নথি কি কি সেটা যদি না জানা থাকে তাহলে আমাদের আগের ভিডিও অবশ্যই দেখতে পারেন। আমরা ওপরে আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দেব। 25শে জুলাইয়ের মধ্যে ফর্ম 6A ফিল আপ করে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তা নিয়েও সমস্যা, কারণ বহু মানুষ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। তাদের পক্ষে অল্প সময়ের মধ্যে প্রক্রিয়ায় অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়। এতদিন যারা লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোট দিলেন, তারা কি তবে বেআইনি ভোটার হিসাবে গণ্য হবেন? বুথ স্তরের আধিকারিক বা অনলাইন মাধ্যমে 25শে জুলাইয়ের মধ্যে ফর্ম 6A জমা না দিলে ভোটার তালিকা থেকে নাম যেতে পারে বলেও জানানো হয়েছিল বিহারে। 1 সেপ্টেম্বরের মধ্যে যারা সমস্ত নথি জমা দিতে পারবেন না, তাদেরও নাম বাদ দিয়ে দেওয়া হবে। নিজেকে বৈধ নাগরিক প্রমাণ করতে এসআইআর এর জন্য কোন কোন নথি প্রয়োজন, যে 11টি নথির কথা বলছিলাম তা সবই এখানে উল্লেখ করা রয়েছে। তাই আপনাদের কারোর জানতে সমস্যা হয়ে থাকলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। যে কোনো পরিচয়পত্র, পেনশনের কাগজ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হলে পেনশনের নথি আপনারা জমা করতে পারেন। 1987 সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, সার্টিফিকেট বা অন্য নথি, জন্মের বৈধ শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট রয়েছে সেটি, সংশ্লিষ্ট রাজ্যের ঠিকানার সার্টিফিকেট, অরণ্য অধিকারের শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা যে কোনো জাতিগত বৈধ শংসাপত্র, এনআরসির নথি থাকলে অবশ্যই দিতে পারেন। রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নথিভুক্তির নথিও ব্যবহার করা যেতে পারে, অথবা বাড়ি বা জমির সরকারি নথি ব্যবহার করলেও এক্ষেত্রে আপনার নাগরিকত্ব প্রমাণ হয়ে যায়। এর পাশাপাশি সরকার সিটিজেনশিপ কার্ড তৈরি করছে কেন্দ্রীয় সরকার। এই কার্ডও যদি আপনার কাছে থাকে তাহলেও আপনারা কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। এক্ষেত্রে
এই কার্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে ইতিমধ্যে একটি ভিডিও বানানো হয়েছে। সেটি না দেখে থাকলে অবশ্যই আমাদের আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিন। 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে তার প্রতিলিপিও ব্যবহার করতে পারেন ভোটাররা। বিহারের ক্ষেত্রে পরে যদিও নিয়ম শিথিল করা হয়েছে। 2003 সালের ভোটার তালিকায় নাম থাকার নথি থাকলেই আর কিছু লাগবে না বলে জানায় কমিশন। সুপ্রিম কোর্ট প্রমাণপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড গ্রহণ করতে বলেছিল কমিশনকে। সেগুলি কি বৈধ ভোটার হওয়ার প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে? সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছে, বৈধ ভোটার হওয়ার ক্ষেত্রে আধার, ভোটার বা রেশন কার্ড মাপকাঠি হিসেবে গণ্য হবে না। নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের আছে বলে শীর্ষ আদালতে জানায় তারা। তবে নাগরিকত্ব প্রমাণের নথি জমা না করতে পারলে কোনো নাগরিকত্ব বাতিল হবে না বলেও আদালতে জানিয়েছে কমিশন। অর্থাৎ আপনারা যদি নথি জমা করতে না পারেন, সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব বা সিটিজেনশিপ বাতিল হচ্ছে না। আপনার ভোটার যে অধিকার আছে বা ভোটার রাইট আছে, সেই ভোটার রাইট বাতিল হয়ে যাবে। তাতে লক্ষ্য শুধু ভোটার তালিকার পবিত্রতা রক্ষা করা। এসআইআর কার্যকর করতে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে গিয়েছে কমিশনের তরফে। ধীরে ধীরে তা গোটা দেশেই হবে। আর সামনের বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। ফলে এই রাজ্যে এসআইআর কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা। যদিও এই নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই সমালোচনা বা আলোচনা চলছে। নির্বাচনের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। এই কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য বিএলওদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করে দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে ইআরও বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং এইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারদের প্রথমবারের জন্য সাম্মানিক দেওয়া হবে। নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী 2015 সালের বিএলওদের বার্ষিক ভাতা ছিল 6,000 টাকা। এবারে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 12,000 টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য অতিরিক্ত 2,000 টাকা ভাতা পাবেন তারা। আগে এই ভাতা ছিল 1,000 টাকা। পাশাপাশি যেসব বিএলওরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ করবেন তাদের 6,000 টাকা করে দেওয়া হবে। এই ভাতা দেওয়া শুরু হবে বিহার থেকেই। বিএলও সুপারভাইজারদের বার্ষিক 12,000 টাকা ভাতা দেওয়া হতো, এবারে তা বাড়িয়ে 18,000 টাকা করা হয়েছে। একই সঙ্গে ইআরওদের সাম্মানিক ভাতা 30,000 টাকা করে দিয়েছে। এই ইআরওদের 25,000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। প্রেস বিবৃতিতে নির্বাচন কমিশন বলেছে, নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠে নেমে যারা কাজ করেন তাদের পুরস্কৃত করা হলো। বিএলওরা ভোটারদের সাহায্য করেন, সঠিক ভোটার তালিকা বজায় রাখেন, সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলেন। এই কারণেই তাদের উপার্জন বেশ কিছুটা বাড়িয়ে দেওয়ায় উদ্যত হয়েছে ইলেকশন কমিশন। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে কবে ভোটার নিবিড় সংশোধন শুরু হচ্ছে সেই বিষয়ে এখনো ঘোষণা করা হয়নি, কিন্তু চিঠি এসে গেছে ইলেকশন কমিশনের তরফ থেকে। তাই খুব তাড়াতাড়ি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়ে যেতে পারে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন এবং এই ভিডিও থেকে কোনো তথ্য জানতে পারেন, অবশ্যই আপনার কাছাকাছি মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদেরও জানার সুযোগ করে দিন।